এই যে চুক্তি যদি বাস্তবায়িত না হয় বা হয়ে যায়, রাইট, ইফ ওয়াশিংটন রাইট নাও ইটস ইতিপূর্বে যতগুলো চুক্তি হয়েছে কিন্তু যেখানে ইসরায়েল মনে করেছে আমি সাইডলাইন হয়ে যেতে পারি, দে অপোজড এভরিথিং। এখন নতুন এই চুক্তিটি হতে যাচ্ছে, পার্সু করছে ওয়াশিংটন। নেতানিয়াহু ইজ মেইনটেইনিং কারেন্ট রিজিওনাল স্ট্র্যাটেজি। তার ফার্ম যে গ্রিপ আছে, আনকন্ডিশনাল ব্যাকিং অফ ইউএস, এটি নস্যাৎ হয়ে যেতে পারে। So how do you see this? Israel has tremendous amount of asset they have invested within United States. কিন্তু মুশকিল হলো যে despite all their effort, বিভিন্ন কারণে ইসরায়েলের যে বাড়াবাড়ি এটা এক্সপোজড হয়ে গিয়েছে। ডেমোক্রেটিক পার্টির মধ্যে অলমোস্ট 60% এর উপরে মানুষ ইসরায়েলের ব্যাপারে বিরক্ত, এবং রিপাবলিকান পার্টির মধ্যে আগে 100% ছিল, সেখানেও কিন্তু অলমোস্ট 30% মানুষ এখন ইসরায়েলের উপরে ইসরায়েলকে আর ট্রাস্ট করছে না। মোস্তফা খোমেনির যে প্রতিবেদনটা আছে ওখানে তাদের একটা ফ্র্যাকশন বলছে যে এদের উপর বিশ্বাস করা যায় না, এরা এটা করছে এই সামনে ইলেকশনের জন্য, ইলেকশনটা শেষ হয়ে গেলে আবার আক্রমণ শুরু হতে পারে। ডু ইউ থিংক সো? যখন তারা কথা বলছে, জিনিভাতে এবং ভিয়েনায় বসে কথা বলছে, চুক্তি প্রায় তৈরি হয়ে আছে, চুক্তি প্রায় তৈরি, আমরা জানি, ওমানের ফরেন মিনিস্টার বলেছেন, তখন ইসরায়েল এবং আমেরিকা মিলে আক্রমণ করছে ইরানকে। তাহলে হাউ ডু আই ট্রাস্ট ইউ? আমরা সবাই জানি বেঞ্জামিন নেতানিয়াহু স্ট্রংলি অপোজ করছেন এটি কোনোভাবে ভেস্তে যাওয়ার জন্য। আমরা জানি অনেকেই সন্দেহ পোষণ করছেন। আমরা শুনেছি নিউ ইয়র্ক টাইমসে বড় রিপোর্টে হচ্ছে মোস্তফা খোমেনি উনি নিজে বলেছেন, আই ডু নট লাইক দিস বাট আই উইল লেট ইট বি, এটি করতে দিব। তো এই যে সিচুয়েশনটি তৈরি হয়েছে, এইটি যে কারেন্ট রিজিওনাল স্ট্র্যাটেজি যে আছে, এই যে চুক্তি যদি বাস্তবায়িত না হয় বা হয়ে যায়, রাইট, ইফ ওয়াশিংটন রাইট নাও ইটস ইতিপূর্বে যতগুলো চুক্তি হয়েছে কিন্তু যেখানে ইসরায়েল মনে করেছে আমি সাইডলাইন হয়ে যেতে পারি, দে অপোজড এভরিথিং। এখন নতুন এই চুক্তিটি হতে যাচ্ছে, পার্সু করছে ওয়াশিংটন। নেতানিয়াহু ইজ মেইনটেইনিং কারেন্ট রিজিওনাল স্ট্র্যাটেজি। তার ফার্ম যে গ্রিপ আছে, আনকন্ডিশনাল ব্যাকিং অফ ইউএস, এটি নস্যাৎ হয়ে যেতে পারে। So how do you see this? I mean, there's one way the Iran আছে, the supreme leader saying, I don't like it, but it's okay. Let's do it. But I have nothing to do with this. You have Netanyahu, he's in a suicidal mission because ও যদি যুদ্ধ বন্ধ হয় ও তো জেলে যাবে, ও প্রধানমন্ত্রীত্বও থাকবে না। I was looking at Yahud Omar. He's one of these Yahud Omar, one of his মানে অন্য পার্টি, লিকুদ না, অন্য পার্টির যে আছে, প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। এবং নর্দার্ন ইসরায়েলে আমি কয়েকজনের সাথে কথা বলেছি, দে আর ভেরি কনফিউজ কি করবে, কি হবে, কারণ ওখানে এখন বসবাসযোগ্য অবস্থায় নেই তারা। সো আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ, হোয়াট ডু ইউ থিংক? না, ডেফিনেটলি বিষয়টা তো হলো যে তারা ছেড়ে দেবে না, কারণ ইসরায়েল হ্যাজ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ অ্যাসেট দে হ্যাভ ইনভেস্টেড উইদিন ইউনাইটেড স্টেটস। কিন্তু মুশকিল হলো যে ডিসপাইট অল দেয়ার এফোর্ট, বিভিন্ন কারণে ইসরায়েলের যে বাড়াবাড়ি এটা এক্সপোজড হয়ে গিয়েছে উইদিন ডেমোক্রেটিক পার্টি এবং উইদিন, মানে এই জন্য আই ওয়াজ ট্রাইং টু পুশ ব্যাক যে আমরা যদি রিসেন্ট সার্ভে গুলা দেখি যে ইসরায়েলের প্রতি ফেভারেবল আমেরিকার পপুলেশন কতটুকু, আমরা কিন্তু দেখবো যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে অলমোস্ট 60% এর উপরে মানুষ ইসরায়েলের ব্যাপারে বিরক্ত, এবং রিপাবলিকান পার্টির মধ্যে আগে 100% ছিল, সেখানেও কিন্তু অলমোস্ট 30% মানুষ এখন ইসরায়েলের উপরে ইসরায়েলকে আর ট্রাস্ট করছে না। ইরানের জন্য এর চেয়ে ভালো চুক্তি তো হতে পারে না। সো খামেনি কেন এই চুক্তি মেনে নেবেন না, মানে এটা আমার বোধগম্য না। সো হ্যাভিং সেড অল দিস থিংস এবং নোয়িং ডোনাল্ড ট্রাম্প যে তিনি ফ্লিপ ফ্লপ করেন, তার মুড সুইং আবার 2 দিন পরে কিরকম হয়, it depends which side of the bed he got up today. So এই কারণে, বাট দ্য থিং ইজ যে জিনিসটা সিগনিফিকেন্ট, যেটা আপনি ক্লিপে দেখালেন, হাসান ফেরদৌস ভাই বলছে যে 4 সপ্তাহের মধ্যে ওয়ার্ল্ডের অয়েল রিজার্ভ ফুরিয়ে যাবে। That's why everybody is on the clock. We were sitting on a time bomb. So এই কারণে এই চুক্তিটা স্বাক্ষর হওয়া সবার জন্যই একটা জরুরি প্রয়োজনীয় বিষয় ছিল। ডেফিনেটলি এটা একটা চুক্তি না, আবার বলছি এটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সো নেক্সট 60 days is critical. সো এই চুক্তিটা যদি সত্যি বাস্তবায়িত হয়, we will get a new world order, no doubt about that. এবং এই চুক্তি যদি বাস্তবায়িত না হয়, তাহলে পরে বেসিক্যালি আমরা সবাই ইসরায়েলের কাছে সারেন্ডার করলাম। মোস্তফা খোমেনির যে প্রতিবেদনটা আছে ওখানে তাদের একটা ফ্র্যাকশন বলছে যে এদের উপর বিশ্বাস করা যায় না, এরা এটা করছে এই সামনে ইলেকশনের জন্য, ইলেকশনটা শেষ হয়ে গেলে আবার আক্রমণ শুরু হতে পারে।
ডু ইউ থিঙ্ক সো? অ্যাবসলিউটলি। Yeah. আমেরিকা কি করেছে? এই চুক্তি তো ছিলই। 2015 সালে যে চুক্তি করেছিল ওবামা সাহেব, হ্যাঁ। এই তো তার থেকে 100 ভাগ খারাপ চুক্তি করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইয়া ফলে এবং আরো মজা কি, যখন তারা কথা বলছে জিনিভাতে এবং ভিয়েনায় বসে কথা বলছে, চুক্তি প্রায় তৈরি হয়ে আছে, চুক্তি প্রায় তৈরি, আমরা জানি ওমানের ফরেন মিনিস্টার বলেছেন, তখন ইসরায়েল এবং আমেরিকা মিলে আক্রমণ করছে ইরানকে। তাহলে হাউ ডু আই ট্রাস্ট ইউ? Yeah. তুমি একদিকে বলছো চুক্তি করব, শান্তি চাই, Yeah. অন্যদিকে আমাকে তুমি ধ্বংস করার প্ল্যান করছো। No ফলে question. ট্রাস্ট ইজ এ বিগ ফ্যাক্টর। হ্যাঁ। ট্রাস্ট ডেফিসিট খুব গুরুত্বপূর্ণ। Yeah. বাট ফরগেট অ্যাবাউট ট্রাস্ট ডেফিসিট। যদি আমি মেনে নেই, এবং অনেক অনেক ফ্যাক্টর আছে যে কারণে এই চুক্তি বাতিল হতে পারে, চুক্তি যদি বাতিল না হয়, আমি টকিং অ্যাবাউট দ্য পসিবিলিটি, যে সম্ভাবনার দ্বার খুলে দেবে এই চুক্তির ফলে, বাস্তবায়নের ফলে, অবিশ্বাস্য। আপনি একটা বলেছেন, একটা হচ্ছে যে অর্থনৈতিক বিষয়, আর একটা আপনাকে বলি মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দেশগুলো এতদিন পর্যন্ত ইরানকে ভয় করত, এখনো করে তারা, ইরান সবচেয়ে পাওয়ারফুল দেশ। তারা এখন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইরানকে শত্রু ভাবার চেয়ে অনেক বেশি জরুরি হচ্ছে আমার স্ট্যাবিলিটি। Yeah. এই নিয়ে আমি কথা বলেছি আপনার প্রোগ্রাম অনেকবার, যে আমার জন্য, আমি যদি ইউএই হই, আমি যদি সৌদি আরব হই, আমার জন্য প্রধান শর্ত হচ্ছে এই অঞ্চলটা যেন শান্তিপূর্ণ থাকে। আমার Yeah. প্রসপারিটি ডিপেন্ড করে Yeah. অন স্ট্যাবিলিটি। Yeah. And that's why I need to bring Iran into the global fold.